This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এগারো ঘন্টা ঘেরাও, দুজন অসুস্থ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে মুক্ত চেয়ারম্যান সহ কাউন্সিলররা। আজ থেকে কর্মবিরতি। অচল অবস্থা কাটছে না চুঁচুড়া পৌরসভার। গতকাল দুপুর থেকে পৌরসভার প্রধান সহ কাউন্সিলর ও পুর আধিকারিকদের মিটিং হলে আটকে রেখে অবস্থান বিক্ষোভ ধর্ণা চালাতে থাকে অস্থায়ী শ্রমিকরা। পুরসভা বিশেষ বোর্ড মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়েছিল ৬৫ বছরের ঊর্ধ্বে যে সমস্ত অস্থায়ী কর্মী আছে তাদের কাছ থেকে বসিয়ে দেওয়া হবে। কিন্তু শ্রমিক সংগঠনের দাবি, যাদের বসানো হবে তাদের এককালীন ৫ লক্ষ টাকা দিতে হবে, তবেই অবসর, নচেত নয়। এছাড়াও প্রতিদিন ১০০ টাকা করে মজুরি বৃদ্ধির দাবি সহ ৭ দফা দাবিতে আন্দোলনের নামে পুরসভার অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। গতকাল বোর্ড মিটিং শুরু হলে মিটিং হলের বাইরেই বিক্ষোভ অবস্থান শুরু করে শ্রমিকরা। হল থেকে কাউকে বেরোতে দেওয়া হবে না বলে জানানো হয়। রাত ১১টা নাগাদ চুঁচুড়া থানায় আইসি রামেশ্বর ওঝার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী র্যাফ পৌঁছায়। পৌরসভার আইসি শ্রমিক নেতার সঙ্গে মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লার কথা বলিয়ে দেন ফোনে। আজ মহকুমা শাসক শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান শ্রমিক নেতা রাধেশ্যাম শঙ্খ বণিক এবং স্নেহাশিস চক্রবর্তী। এরপর অবস্থান তুলে নেয় শ্রমিকরা। ঘেরাও চলাকালীন একজন কাউন্সিলর ও একজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। তাদের ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের গাড়ি করে পুরপ্রধান অমিত রায়কে পুরসভা থেকে বের করে নিয়ে যাওয়া হয়। বাকি কাউন্সিলর ও পুর আধিকারিকরাও ঘেরাও মুক্ত হয়ে বাড়ি ফেরেন। যদিও শ্রমিকরা আজ থেকে কর্মবিরতি করবেন। যদি সমস্যা সমাধান হয় তাহলে আলোচনার মাধ্যমে তারা কাজে ফিরবেন, না হলে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ থাকবে। পুরপ্রধান বলেন, যারা কাজে আসবেন না তাদের বসিয়ে দেওয়া হবে। এই ধরনের আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হচ্ছে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। গৌরব আমাদের হসপিটালে ভর্তি, গৌরব অসুস্থ হয়ে পড়েছে, হসপিটালে ভর্তি ম্যাডাম। কাল থেকে আমরা পৌরসভায় আর কেউ কাজ করবো না, আমরা পৌরসভা বন্ধ রেখে দেবো। তাহলে যতদিনে এই আলোচনা না হবে, যতদিনে মীমাংসা না হবে, ততদিন পৌরসভা বন্ধ থাকবে। আমাদেরই কাজটা বন্ধ করতে, আমরা পৌরসভা বন্ধ করবো না, আমরা গেট খোলা রাখবো, গেটও খোলা রাখবো। আমরা গেটের সামনে পাশে বসে থাকবো, আমরা গেটের সামনে বসে থাকবো। কনজারভেন্সি বা অন্যান্য কোনো শ্রমিকরা কেউ কাজ করবে না। ম্যাডাম 270 টাকায় বলেন তো কি করে আমাদের সংসার চলে? হ্যাঁ, যাই হোক ম্যাডাম, আপনার উপর আমার, বারবার বলছি না, আপনার উপরে পুরো ভরসা আছে। আপনি কিন্তু আমাদের 2 মাসের মায়না এনে দিয়েছেন। আপনি এর জন্য চাকরিও ছেড়ে দিতে চাইছিলেন, আমি জানি। যাই হোক ম্যাডাম, এইটুকু একটু আপনার কাছে রিকোয়েস্ট করি, আমাদের অন্তকে কাল থেকে এইটুকু অন্তকে দাবি মানব। কবে বসবেন তারপর থেকে যা ডিসিশন হবে সেই ডিসিশন অনুযায়ী নিশ্চয়ই আমরাও মানবো। কিন্তু কাল থেকে যে ওদের বিনা নোটিশে ওদের কাল থেকেই যে বসাচ্ছে, সেই বসানোটা তো বন্ধ। ম্যাডাম আরেকটু কথা বলি, ভুতুড়ে লেবার আপনিও শুনেছেন,
তার প্রমাণ আমরা দেবো। উত্তরী লেবারদের কিন্তু এখনো এটা বসাতে পারে, ঠিক আছে? আচ্ছা, এইটুকু আপনাকে করুন যে ওই 1 তারিখ থেকে যেন কাল থেকে যেন কাউকে না বলবেন, এইটা একটু আপনি চেয়ারম্যানকে বলে দেন। নমস্কার, নমস্কার স্যার। ম্যাডামকে ফোন করা হয়, প্রশাসনের কর্তাব্যক্তিরা এসেছেন, তারা দায়িত্ব নিয়েছেন। আমাদের আন্দোলনটা হচ্ছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেখানে এসডিও ম্যাডাম সরাসরি হস্তক্ষেপ করেছেন। আমাদের নেতা রাজুদার সঙ্গে এসডিও ম্যাডাম সরাসরি ফোনে কথা বলেছেন এবং তিনি কথা দিয়েছেন যে আমাদের এই সমস্যার বিষয়ে তিনি পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। আমরা তার কাছে দাবি রেখেছি আগামীকাল যে যাদের বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত যাতে স্থগিত থাকে, উনি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সেই ব্যবস্থা করবেন। উনি আমাদের কথা দিয়েছেন আমাদের আলোচনা করবেন এবং সেটা যাতে ফলপ্রসূ আলোচনা হয় সেটা উনি ব্যবস্থা করবেন। তাই ওনার উপর ভরসা রেখে আজকের আন্দোলন আমরা এখন থেকে শুরু করলাম। কালকে থেকে আমাদের কর্মবিরতি চলবে। কর্মবিরতি কি অনির্দিষ্টকালের জন্য চলবে? অনির্দিষ্টকালের জন্য চলবে, যতদিন আমাদের আলোচনা করে কোনো ফয়সলা হয় ততক্ষণ কর্মবিরতি চলবে। আজকের আন্দোলন যেটা আমাদের ছিল সেটা আজকের আন্দোলন আমরা সরে যাচ্ছি। আমরা তাহলে কি কাল থেকে কি চুচুড়ার পরিষেবা কি কোনো মানুষই পাবে না, কি বলতে চাইছে? কালকে থেকে পৌরসভা চলবে, পৌরসভা সেটা চেয়ারম্যান চাইছেন না। কালকে থেকে আমাদের কর্মচারীরা কাজ করবেন না হয়তো, কিন্তু আপনারা দেখেছেন বিগত 3 দিনও পৌরসভা হুগলি চুচুড়ার মানুষ পরিষেবা পায়নি। তার কারণ পৌরসভা তেল দিতে পারেনি, তাই ট্রাক্টর গাড়িগুলো চলেনি। আমাদের কর্মবিরতির জন্য পৌরসভার হুগলি চুচুড়া পৌর নাগরিকদের সেরকম কোনো অসুবিধা হবে না। আমরা কালকে এসডিও ম্যাডামের সঙ্গে কথা বলে একটা সমাধানের চেষ্টা আমরা বসবো। যদি সমাধান না হয় তাহলে কি হবে? তখন সবাই আবার আলোচনা করবো। আমরা তো এখানে এক সিদ্ধান্ত কেউ নিচ্ছি না। এসডিও ম্যাডামের উপর আমাদের পূর্ণ ভরসা আছে। এর আগে উনি সহযোগিতা করেছিলেন। আমরা আশা করছি এসডিও ম্যাডামের হস্তক্ষেপে এবারও আমাদের সমস্যার সমাধান হবে। মানে কাল থেকে কি কর্মবিরতি কি কালকে থেকে কর্মবিরতি চলবে। এই কর্মচারীদের আন্দোলন চালাচ্ছে, কি হলো? শেষমেশ এইটাই হলো, চেয়ারম্যান তার শ্রমিকদের উপর ভরসা রাখতে পারলো না, পুলিশের উপর ভরসা রেখে পুলিশের মাধ্যমে আমাদের আন্দোলনটা উঠালো। ঠিক আছে, আমরা মেইন হয়েছে আমাদের এসডিও ম্যাডাম এর আগে 2 মাসের মায়না আমরা যখন তানাকে বোঝাতে পেরেছি, তেনাকে যখন বুঝিয়েছি, উনি বুঝতে পেরেছিলেন এবং উনি আমাদের জন্য যথেষ্ট লড়াই করেছিলেন 2 মাসের মায়নার জন্য। আপনারা সবাই 2 মাসের মায়না একসঙ্গে পেয়েছেন, যা পৌরসভার কোনো নজির নেই, পেয়েছেন। যাই হোক, আমাদের এসডিও ম্যাডাম এইমাত্র আমাকে ফোনেও কথা বলে শোনালো, স্যার আমাকে কথা বলার সুযোগ করে দিল। কথা বললাম, এসডিও ম্যাডাম বলছে যে ঠিক আছে আপনারা আমার কাছে আসুন কালকে সকালবেলায়, আমরা আপনাদের সঙ্গে কথা বলবো, কথা বলে যাই হোক একটা সিদ্ধান্তে আসবো, একটা লাইনে আসবো। এইটাই আমাদের দুঃখ যে চেয়ারম্যান আমাদের 1 নম্বর নাগরিক, উনি আমাদের এইটা বোঝাতে পারলো না। উনি করলো কি আজকে পুলিশ দিয়ে আমাদের এইটা করালো। ঠিক আছে, ভালো করে গ্যাস নিয়েছি, ভালো করতে হবে, ছবিটা দেওয়া উচিত। বাবা নেই এবং বলবে কি এর আগেও তো বলা হয়েছিল, বলবে কি বলার জায়গা আছে? উঠবে না গ্যাস। আমাদের